মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ধরে কর সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়, ধরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে তিনটা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু এক নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের, অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নেই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশেরই কিন্তু ঈমান নাই। ধরে কান কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। ধরে কান ঠিক কিনা? গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ঈমানদার কেউ নেই ভাই জান। মসজিদের মধ্যে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ঈমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ঈমানকে লক্ষ্য করলেন, রাসূল ঈমানকে ব্যাখ্যা করলেন। আল্লাহ ঈমানের কথা বললেন আর রাসূল ঈমানের ব্যাখ্যা করে বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুবই সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদীক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল, তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোনো সময় আপনার ঈমান বলবে না যে জীবন বাঁচান ফরজ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ? এটা কি এই জায়গার থেকে বলতেছেন না এই জায়গার থেকে? এই জায়গার থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচানো ফরজ, তাহলে কোনো হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। ঠিক কিনা? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানোর কোনো জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারা ভয় করবে। এটা মনে করিস না ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। জোরে গান কথা ঠিক কিনা? এই জন্য এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না। উকিল এসে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো স্যার মুচকে মুচকে হাসের বলে এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে যাক সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি। যদি আমি চেতন না পাই, তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন, সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কমতো না। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে, এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পাড়তেছে। 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো লাখের ডাক। এই মানুষ নাকি রে? পায়ে আঙ্গুল ঢোকাইছে, চেতন পাইছে। ভাই কি খবর? 12টা বাজছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক
সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়াত দিয়ে মাথা হাসায় বলতেছে, ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশিম আলী মুসকে মুসকে হাসের বলে, উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আত্মার জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমল আপনারা বলেন তো, ঈমানের পরে যত আমল আছে, যে আমলের মাধ্যমে ঈমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি? জোরে করে, একজন করে হবে না তো, সবাই করা লাগবে। নাম কি? হ্যাঁ, সালাত কায়েম করা লাগবে। আমরা কোরআনের মধ্যে নামাজ নাই, সলাতই পাইছি, কিন্তু আমরা সলাত করে অনেকে বুঝি না। এখন যদি বলে সলাত কয় প্রকার, শশার সালাত না টমেটোর সালাত? এখন টমেটোর সালাত আছে, শশার সালাত আছে, কিন্তু নামাজের নাম যে সালাত আরবি, যেখানে কোরআনের সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা যেটা বোঝেন সেটাই বলতেছি, নামাজ। আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছে, তারপরেও 3 বছর নবী মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেননি। কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে। এভাবে আরো 82 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম নাই। তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয়? তখন কি মানুষের আইন চলবে না আল্লাহর আইন? কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম ব্যক্তিগত না, নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে। এই জন্যে নবী বললেন, আল্লাহ 3 বছর হলে নামাজ গোপনে গোপনে পড়তেছি, প্রকাশ্যে জামাত করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন নেতা থাকবে, একজন ইমাম থাকবে, নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। এই পরিবেশ মক্কাত না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ, মদিনায় এই পরিবেশ পেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতায় বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো যমুনার উপরে রেল সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হতে পারে না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আগামীতে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে, কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে, নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে, কোন দল। এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? 1 নম্বর হলো নামাজ। লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানের 1 পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি কই মুসলমান? তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই।
এখন হলো নামাজ। আর নারী জাতির জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছি, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব। আপনারা বলেন তো, মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়িতে নামাজ পড়ে, দেখেন না আপনি? আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে, ও বাবা রে, অন্য সময় যেভাবে তেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খাড়া হয় একটা মাথা মতো ঢাইকা অন্যা দিয়ে হেজাব টেজাব পরে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেতে নামাজ পড়তেছে? তো যখন বাড়ির গল্প করে তখন তো মাথার উপর কাপড় নেই। অনেকগুলো মেয়ে মানুষ, সেদিন এক জায়গায় তো ওয়াজ করে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়। ওই মেয়েটার ফতুয়া কি? আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে নাকি তোর চুল লাড়া ছেড়ে কিনতেছে, লাড়া ছেড়ে তাই প্রথম কিনে ওই কি লাড়া ছাড়া লাড়ে না, লাড়া ছেড়ে প্রথম দেয়। আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা হলো মাথা বান। আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো আপনাকে পর্দা। এই পর্দা যদি না থাকে কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। এই যেখানে আইসেন হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পর্ব শুনতেছে, পর্দার খেলাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, এ কথা একবার কেন 1000 বার আমার মনে হয়। আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা, তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা, জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে এক ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর টাইনা বলল, বাবা, এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা, এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবে। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি। হাই রে, যুবকেরা তো হসে ভাই। এরকে চাল চলন মুড মোশন দেখলে এরকম হওয়ার পেছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? ওয়ামিলুস সালিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো।
ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতে এদের নেত্রী বানাবে, সে ফাতেমারা দেখতে কেমন, এই জন্যে কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে, দেখে ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? কার নাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসাইন বললো, আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে মারছে দৌড়। হোসাইন যখন দৌড় মারছে, একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে। জোরে কোন কোন মহলে? এটা আমি যে বাড়িতে ঢুকলাম, ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর, সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতিথি আপ্যায়নের ঘর। তারপরে ঘর, তারপরে কি নারীদের ঘর। যে ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্রা বলেন, হুজুর কবর দিয়ে অন্দর মহল কেমনে বুঝেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবরে নামাইতো। দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই, কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাই তো ঢুকবার পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরের নামাবার চাই, পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইও লাশ ধরার ক্ষমতা নাই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে, না চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, যেটা যে করে এবং যারা শোনে, আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কিরে তুই বারা খেলাধুলা করতেছিলি? আলহামদুলিল্লাহ। তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কি? তাহলে আপনারা কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি বেসাইজ হয়, তাকে তেলাওয়াত বাদ দিয়ে সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আয়না হয়ে ফজরে ঘুম পাড়তেছে, ল্যাপের কোন জায়গা খুঁজা পাওয়া যাচ্ছে না, পাও নাই, মাথাও নাই, গেল কোথায়? আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আপনি সামনে কাতারে যা দোয়া পড়তেছেন, আর চোখের পানি বের করে কাঁদতেছেন, আর বেটা কুত্তার আমল করতেছে ল্যাপের মধ্যে। সকাল থেকে সাইড ছিঁড়ে যাওয়া সাইজ, কুত্তার ও ল্যাপের মধ্যে একই সাইজ। আপনি মনে করতেছেন জান্নাতের যাবেন, ইয়ার কি পারতেছেন আল্লাহর সাথে, ইয়ার কি? আলী বলতেছে, শোন শোন কে বেড়া, তো খেলাধুলা ভালোই করতেছিলি, তো খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? তো হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সাথে দেখা করবে। তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে, তোর বয়স কত? তোর বয়স কত? হোসেন বলতেছে, আমি তো জানি না। আমি জানি বলেই চাটকে দিছি। যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, যখন তখন ঢুকবার গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি। তোর 4 বছর বয়স পার হয়ে গেছে। 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের অনুমতি লাগবে। মা আমি হোসেন একটু ঢুকবার চাই, মা যদি বলে 5 মিনিট দেরি কর, তারপর। কারণ মা ঘরে কোন অবস্থায় আছে, এটা কিন্তু 2 বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না, কিন্তু 4 বছরের বাচ্চা ঢুকলেই বিপদ। কারণ সব কিছু বোঝে, জোরে কারণ বোঝে কি বোঝে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে।
একসময় যে মেয়েকে কোলে কাঁকালে আপনি মানুষ করেছেন, আপনার মেয়েকে বুকের উপর রেখে আপনি ঘুম পড়াইছেন, আজকে সেই মেয়ে যখন 8-9 বছর হয়ে গেল, ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে? বাবা আগে সালাম দিয়ে বলতে হবে, মা আমি তোমার ঘরে ঢুকতে চাই। মেয়ে যদি বলে বাবা আসেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন বাবা একটু দেরি করেন। জোহর নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় নবী সালাম দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খোলো মা, আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নাই। এমন একটা পোশাক পরে আছি, যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে আমি ঢাকতে পারি না, উপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না। বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় শরম পায়। রাসূল চলে গেলেন আসরের নামাজের পর, আবার আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা তুই তো জানিস মা, তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই, এখনকার মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা একটু জানলার পাল্লা খোল। নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই চাদর পরে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না। ছেলে যখন বড় হবে, ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসাইন তুমি আসো, আল্লাহর কোরআন ধরো। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এলে মেয়েকে যদি পড়াই চান ভাইজান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এর সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও হবে। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো টাইটেল পাস, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, এখনো পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি। যারাই বৃদ্ধাশ্রমে আছে এরা কিন্তু মূর্খের বাপ মা না, শিক্ষিত মানুষেরই বাপ মা, কিন্তু এরা হল জেনারেল শিক্ষিত। এই জন্যে এই মাদ্রাসার মহব্বত করবেন, ব্যক্তিগত কোনো কারণে মাদ্রাসার শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে করা যাবে না। হযরত আলী হোসেনকে ডাক দিলেন, আয় আয়। হোসেন যখন বাবার কাছে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন শরীফ বলতেছেন ধর। হযরত আলী যে কোরআনই পড়তেছেন, তখন হয়তো এরকম বাইন্ডিং কোরআন ছিল না, যেটাই ছিল ধর। যেই বলেছে হোসেনকে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আপনার নাতিকে, আপনার ছেলেকে আপনি যদি বলেন কোরআন শরীফ ধর, আপনার ছেলের সঙ্গে ধরবে? একবার পরীক্ষা করে দেখবেন তো ধরে কি ধরে না। ছেলে আপনার আসতে, বাবা আসো তো, শোনো ময়না আসো, ধরো কোরআন শরীফটা ধরো তো, কোরআন শরীফটা রেখে আসো। ওই তখন বলবে, আব্বা আপনি আনছেন, আপনি পারেন না। তার মানে ওর শরীর ঠিক নেই। যেরকম কি ঠিক নাই, কথা কন না কেন বাবা, কথা কন না কেন? কোরআন শরীফ ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আলী কিন্তু হোসেনকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছর একটা বাচ্চাকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলে দেন। হযরত আলী এত ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন, আর হোসেন কেন বলতেছে দেন? এর মধ্যে কারণ আছে না নাই? একদিন জোহরের নামাজের আল্লাহ নবী ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। জোহর নামাজের প্রথম রাকাতে প্রত্যেকটা সাহাবী 3 বার সুবহানাল্লাহিল আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় 3 বারের জায়গায় 100 বার সুবহানাল্লাহিল আলা বলে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক। নামাজ শেষ হলে কোন সাহাবী তো সাহস পায় না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ জোহরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমি উমর পর্যন্ত একসময় বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কি। কিন্তু আমি ইক্তেদাইতু বিহাযাল ইমাম দিয়ে বলছি আপনাকে অনুসরণ করা লাগবে, এই বিধায়ে আমি মাথা তুলিনি হুজুর। কিন্তু এত লম্বা সেজদা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা সবাই যখন সেজদা দিচ্ছ, আমিও তো সেজদার মধ্যে আছি, ওই সময় এই হুসাইন কুত থেকে এই কাতারের ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো এসে চড়িছে। তার মানে কি কোনো সাহাবীর পিঠত চড়েনি, চড়ছে নানার পিঠো। মানে কি সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে এসে নানার পিঠে চড়ে বসে আছে। নবী আছে নামাজের সেজদায়, এটা কিন্তু প্রথম রাকাতে। দ্বিতীয় সেজদায় যাওয়ার সাথে সাথে হোসেন এই কামটা করছে। 100 বার সুবহানাল্লাহিল আলা বলা পর্যন্ত যে লম্বা হয়,
অত বড় সেজদা নবী দিয়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, হোসাইন যখন আমার পিঠে চড়েছে, এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই, পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পিঠ থেকে নামাতে পারবেন না। আল্লাহ বলতেছেন পবিত্র, যখন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাবা হযরত আলী, মা ফাতেমা এমন ভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে, তাদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কর না কেন, সুবহানাল্লাহ কর না কেন? আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমিয়েও থাকে না, প্যা প্যা করে কান্দে, যখন ঠিক কিনা? কারণ বাচ্চারা অপবিত্রকে ঘৃণা করে। দেখবেন পেশাব করে শুরু করছে, পেশার বই থাকবি না, আসে পেশাবের কাপড় টান দিয়ে পাশা ঠিক মতো মুছিয়া দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না থামবি, যখন ঠিক কিনা? ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব থাকেননি, কে কে করে কান্দে মাওক ডাক দিয়েছেন, আর এখন যে পেশাব নিয়েই ঘুরতেছেন সারাদিন, এমন একটা টাইট ফুল প্যান্ট পড়ছে, খাড়া হয়ে পেশাব করছে, পেশাব করেন খাড়া হয়ে কুত্তার মতন। আপনি মনে করছেন পেশাব নিংড়িছে না, আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ, তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে পিচ্ছেন, টানিছেন, তারপরও 13-14 ফোঁটা, কমপক্ষে 3 ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়্যারের মধ্যে পড়বি। তাহলে তিনি তিনবার পেশাব করছেন, 3 বার পেশাব তো 9 ফোঁটা হলো, এখন 9 ফোঁটা পেশাব কুটি গেল। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে করে কথা বলেন না কেন ভাইজান? পেশাব থেকে পবিত্র যাই হবে না, তার কবরে সবচাইতে বেশি আযাব হবে। অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে। কি কষ্ট পেলেন? হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায়, বড় হলে মায়ের অনুমতি লাগবে। তো স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, তাহলে কোনো অনুমতি জোরে কন লাগবে? যে অবস্থায় থাক, কারণ আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যে অবস্থায় থাকো না কেন, বউ স্বামীর কাছে যাইতে পারবে, স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে। এ কথা কার? আরো জোরে বলেন। হযরত আলী যেই মাত্র দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পায় ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে কি করে? ডান হাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে, পাথরের জাঁতা। জব গমের আটা তৈরি করে বাম হাত দিয়ে, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা বউ কে রে? আল্লাহ, এটা কি দেখতেছি? এইটা না আমার দুনিয়ারই জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে আছে, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জাতা ঘুরাইতেছে। আল্লাহ, যার দুনিয়া সুন্দর না হবে, তার আখিরাত কোনো সুন্দর হবে না। এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে, আল্লাহ তার আখিরাতকেও সুন্দর করে দিয়েছে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, বউ সুন্দর মানে ঢপা সুন্দর না, এটি ঢপের কথা আসতেছে না, এটি চেহারার কথা আসতেছে না, এখানে চরিত্রের কথা আসতেছে। জোরে কথা বলেন। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয়, মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না, পাবেন না। দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে, আপনার বউ ঝগড়া করে, আপনার জোরে কথা বলে, এমন কতগুলো বাড়ি আছে, ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে, মেয়ে মানুষের সব জেতা আছে। জোরে কথা ঠিক কিনা? প্রত্যেকটা বাড়ির ধারতে যায় দেখবেন, বাড়ির মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের গলা রে, হায় হায় রে। কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে 1 নম্বর,
যখন ঝগড়া লাগে তখন বউ কয়ে যা মাজাত বান্ধে যা লাখ। স্বামী বলতে থাকে সিগারেট, বউ লাগে দেয়, বউ যা পারে বুঝছেন, এই চুল টুল খুলে লাগে যায়। আমার মায়েরা শোনেন, হযরত আলী ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কাঁদতেছেন, বলে আল্লাহ, যে বউটা আমার এত কষ্টের মধ্যেও তোমার কোরআন তেলাওয়াত করে আবার দুনিয়ার যাতা ঘুরায়, এমন বউটা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। কারণ স্বামী দরজাত আসলে আর যাতা ঘুরান কোরআন তেলাওয়াত চলবে? আপনাদের কি মনে হয়? আমাদের বউগুলা কি যেই মাত্র হযরত আলী দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে খুব দ্রুত গতিতে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতে যে, ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করলাম, তুমি যাতা ঘুরানো বাদ দিলে, আমার কপালে চুমা দিলা, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। আপনাকে বলতে অসুবিধা হচ্ছে, এও আজকে আপনাকে বিরুদ্ধে যাচ্ছে। তাহলে স্বামী যখন বইয়ের ঘরত আসবে, বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ, সেই কাজ হলো স্বামীকে খুশি করা। ধরে কোন কি করা? তা আমি আপনার কপালে সীমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম। আলী বলতেছে, তাই বলে তুমি না যাতা ঘুরান বাদ দিলে, কিন্তু কোরআন তেলাওয়াত ফাতেমা আপনি জানেন না, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী যদি ডাকে, ফাতেমা ও ফাতেমা, তখন কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর নামাজ পড়তেছে। এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। কিন্তু বউ যদি সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদত বাদ দিয়ে একমাত্র ইবাদত হলো স্বামীর কথার জবাব দেওয়া। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী। আর আমরা যদি ডাকি, রহিমা, রেবেকা, কথা কয় না, ময়নাটিয়া, কথা কয় না, ও রহিমা, কি আমার কাম নাই, এত ডাকেন কি? আমার কাম নাই। আপনারা বলেন তো, কে ডাকতেছে? তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই? তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। দেখছেন, খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে, স্বামী যদি বলে শীতের দিন গো, রাতের বেলা সাহস পাই না, দিনে একটু খেলবার চাই, বউ কয় আমি ওজা আছি, আল্লাহ কয় ওজা বাদ দে, ওজা বাদ দে, তোর ওজা করে এক পয়সা দিয়ে গুনি নেয়, তুই স্বামী খুশি কর যা। সুবহানাল্লাহ কর না কেন রে ভাইরা? এই শালি মেয়েরা জানে না দেখে এই খালি রোজা রাখে, এ করে সে করে। আরে থাকলি স্বামীর গুরুত্ব বোঝো। আমার স্বামীদেরও ওয়াজ আসতেছে, বইয়ের গুরুত্ব কি সেটাও বলবো। আর আবার রাগ করে, খালি হুজুর এমন ওয়াজ করে, খালি স্বামীর পক্ষে ওয়াজ করে, বইদের পক্ষে করে না। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি? আলী মুসকে মুসকে হাসে দিয়ে ফাতেমার কপালে একটা চুমা দেওয়ালো, ফাতেমা আসলে তোমার কথা মনে হয়নি। তো তাহলে আপনি তো ওয়াজাতে ঢুকবেন না। আপনি এমন একজন মহান মানব, আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি আপনি এমন একজন মহান মানব, আপনি তো ওয়াজাতে বইয়ের ঘরে ঢুকবেন না। আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে। বলে কারণ হলো তোমার হোসাইন, তোমার হোসাইন। যে বলছে কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, ফাতেমা
হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো, ফাতেমা হাসান হলো অবিকল, আমি নবীর মতো। আর হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি। মা তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা, তোমার হোসেন কিন্তু খুব জেদি। এই জেদের কারণে এক সময় হোসাইন নানার ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য ইয়েজিদের সৈন্যের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ধরে কোন ঠিক কিনা? যেরকম সর্বপ্রথম জেদ করেছে বাংলাদেশের 24 সালে আবু সাইদ, এটা একটা জেদ লয়। মার মার, ছোটবেলা আমরা মায়ের সাথে জেদ করতাম, মারো মারো। মা বলতে, মা তো খুব দয়া, যা মারবো না, যা মারবো না। যে ছেলে যত বেশি জেদ করছে বাপ মা তাকে তত বেশি আদর করছে। ধরে কোন ঠিক কিনা? মাটিত পড়ে যায়। আমি ছোটবেলা গড়েছিলাম, আমার এখনো মনে আছে। টাকা দিবেন না, একের গড়াগড়ি শুরু করে দিছি। তো 1-2 টাকা দেওয়া রে, যে জেদ করতেছে। আল্লাহ রাসূল বলেছেন হোসেন একটু জেদি। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসেন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেন, ফাতেমা কোনো চিন্তা করো না, তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি। তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি? ফাতেমা মুস্কি মুস্কি হাসার বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সবাই বলবি না তো? আকদম বাকদম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাদে এই মিথ্যা শিক্ষা এক বই দেখে পিঠ ব্যাকা হয়ে গেছে। বারে ক্লাস 2 এর ছাত্র এক ব্যাগ বইলে যাচ্ছে, মাথা ব্যাকা। কে রে, তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে? হায় হায়, আইরাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই না থেকে ভদন নাচে। এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন। আপনি মনে করেন না আপনি বাবা জান্নাতে যাবেন। জান্নাত আপনার মায়ের বাড়ির মামু বাড়ি না, জান্নাত হলো একজন বান্দার ঘর। ধরে কোন কথা বলে? তা আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিতে পারেন না? আলীর মতো, ফাতেমার মতন তারা বাপ মা আজকে খুশি। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্রতাকে শিখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনি ছোটবেলা আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন। পবিত্রতা যদি ছোটবেলা শিখে, ও জীবনে দাঁড়ায়া পেশাব করবি না। ধরে কোন কথা বলেন না কেন ভাই রে? করবে? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করার পিছনে কারণ বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন, ব্যারিস্টার করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এত সুন্দর হবে। ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ফাতেমা বলে, স্বামী গো, হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ? আলী বলতেছেন, ফাতেমা, দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এই মায়েরা শোনেন, দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল, আমি হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম। ও ফাতেমা, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কষ্ট হবে। আলী বলতেছে, আমার কষ্ট মানে? বলে, আপনারই তো কষ্ট, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না, পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের। ধরে কার কথা ঠিক কিনা? আপনার বউ পর্দার মধ্যে থাকবে না, বেপর্দা হবে, এই দায়িত্ব কার? স্বামীর বারে বইয়ের উপর দিয়ে না। অনেক জায়গায় তো ওয়াজ করবে গেলে, হুজুর পর্দা ওয়াজ করবেন, এখনকার মেয়েরা বেপর্দা। আসলে মেয়েদের কোনো দোষ নাই। দেখেন ফাতেমা কি বলতেছে, যে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমরা পুরুষ মানুষ, আমাদের অধীনে নারী আছে না নাই? বিশেষ করে আপনার বউ কার অধীন? কার অধীন?
যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন। বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল। তাহলে কমপক্ষে দেখেন, বউ আছে, মেয়ে আছে, যে মেয়ের বিয়ে হয় না, যে বোন, আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই, আপনার বোনটা এখনো বিয়ে শাদী হয় নাই, ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব ধরে কোন, ঠিক কি না? আপনারা হক কথা শুনলে আনমনা হয়ে যান কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আপনি কি মনে করতেছেন হজ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি জান্নাতে যাবেন? আপনার বইয়ের যদি পর্দা না থাকে, মেয়ের যদি পর্দাই না থাকে, রে কি কথা রে বারে, এতই সোজা। আসলে ইসলামকে আমরা বুঝিনি, তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর কোরআন থেকে সূরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো, আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। ভালো ফতোয়া মারছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। আচ্ছা, মেয়ের এই যে সব মেয়েরা এক জায়গায় বসে আছে, আছে না নাই? প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে? ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে। আমাদের জন্য তো ওই বেড়া দেওয়া হচ্ছে, জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না, এটা তো তুই মুয়া বলবি কইনি। পৃথিবীর সবচাইতে বড় আলেম হযরত আলী কইছে, জোরে কোন কথা, ঠিক কিনা? কথা বলেন। আলীকে আমাদের মতো তুই মুয়া বলবি? যে মৌলবি সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে, সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা ট্রান্সফার করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন আলী নিয়ে, নবীর ধন আলী নিছে। আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কোনো দরকার নাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানী হবার পারেন, মহাজ্ঞানী হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানী হতে পারেন, মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, বউ যদি এ কথা কয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না? আলী বলতে তো, ফাতেমা, পর্দা বিষয় আমার চাইতে তুমি বেশি জানো, দৃষ্টান্ত দাও। তখন ফাতেমা বলতেছে, এত রাগ করছেন কেন? এত রাগ করছেন কেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? কোন আপনি তাদের চিনেন? খালি চিন্তা করে, তো মারিফতি পছন্দ রে। খালি একদিন আমার বউয়ের কাছে গল্প বলছিলাম যে আমার সম্পর্কে চাচাতো ভাইয়ের বউটা ভালোই, বিয়াটা ভালোই করছে। আর বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, কে রে? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষ কেমনে কম? এটা আলেমের কাহিনী, লুচ্চার কাহিনী। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার বউয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বলবো, আমি দেখলেও কম না, কারণ কলি বিপদ। এখন ফাতেমা যে চালাকি করতেছে, দেখেন যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে, আপনি কি তাদের চিনেন? হযরত আলী মাথা নিচু করে বলে, ফাতেমা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে, সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোনো মেয়েকে দেখিও নি, চিনিও না। ধরে যান না সুবহানাল্লাহ। এটা কোন বিষয়ে? এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই, বোনের ব্যাপারে বলা হয় নাই, এটা বলা হয়েছে বিবির ব্যাপারে। যারা তোমার বউ হতে পারে, বউ হতে পারে, যাদের বিয়ে করতে তুমি পারবা, এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে। কথা কন না কেন? এই যে আয়াতে যেটা এর ব্যাখ্যা কিন্তু বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোনটা? তাই বলে আমার সহোদর বোনের দিকে আমি তাকাতে পারবো না? আমার খালার দিকে আমি তাকাতে পারবো না? আর মায়ের দিকে আমি তাকাবো না? মায়ের মুখের দিকে তাকালি তো সওয়াব। এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো, যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে, এইরকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে। কথা বলা যাবে? যাবে।
ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয় সব মেয়েরাই ভালো। ফাতেমা বলতেন, যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একজন যদি বেপর্দা হয়, একজন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আপনারা একটু আমার সাথে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতন তারা। একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে। এক গামলায় শিলা কলা, এক গামলায় চোচাওয়ালা। আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে, একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবি, ভাই কত করে হালি, কত করে খেবি, একই গাছের কলা, একই গাছের কলা, এইটার দিকে তাকাস না কেন? বলো এইটা শিলা, শিলা কলা আমি নেই না। তুই কি কলা শিলা খাস না চোচাওয়ালা খাস? আমি শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। বলে পাগল রে, ধুলা বালি পইরা মশা মাছি পইরা ওই কলার খাওয়ার উপযুক্ত না। আমি যুবকদেরকে বলবো বাজান, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক শয়তানের আকর্ষণ হয়েছে, ওদেরকে শিলা কলার মতন মনে করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। দেশি মুরগি দেখছেন? দেশি মুরগি, দেশি মুরগি আপনি ধরবার চান তো ধরে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখলে মারবি দৌড়, এত দূরে দৌড় মারছে। আপনি তাকায় দেখেন, ওর আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা, খুব খেয়াল করে দেখেন, ওর কিছু দিকে পাবেন না, সব ফৌরা দিয়ে ঢাকা। কি সুন্দর ময়না রে, দেশি মুরগি রে, পর্দানিশি রে। আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে, ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুর, আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বের করতে। ধরে কোনো ঠিক কিনা? হ্যাঁ। তো বেপর্দা নারী আর ব্রয়লার মুরগির মতো পুরুষ মানুষ দেখলে খেলে ওটি করে, ওটি করে। আর পর্দানিশী নারী যারা দেশি মুরগির মতন মরদ মানুষ দেখলে, পুরুষ দেখলে তারা মারে দৌড়, পর্দার মধ্যে ঢুকে যায়। আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না। ফাতেমা বলে, স্বামী গো, একটা যদি বেপর্দা নারী থাকে, আর ওই নারীদের মধ্যে সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে, ফাতেমাকে দেখে, কারণ বেপর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে। অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার ঠোঁটের সাইজ এইরকম, ফাতেমা এতটুকু লম্বা, তাহলে আপনি বলেন যেই ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন, একটা বেপর্দা নারীর কারণে পরপুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল। এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই। এত পর্দা নিশে ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। হযরতের এক সময় বলতেছে, আল্লাহ আল্লাহ, এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে। চেতন পাওয়ার পরে বলবে, বাবা, যেই মা আদর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল, সেই মাটা গেল কোথায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। হাসান হোসেন বলে, বাবা, কোন জায়গায় মাকে কবর দিলেন? আমরা দুই ভাই একটু দেখবার চাই। আলী বলে, মনে মনে চিন্তা করে, এখনই যদি হাসান হোসেনকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি, তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কানতেছে, তাহলে ওই জায়গাতে ফাতেমার কবর। আল্লাহ গো, যেই ফাতেমা পর্দানিশী রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো, এখন আমি আলী কি করব? এই দোয়া করার পরে তাকায় তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দে, বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য 1 নম্বর হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে, আসর থেকে আমাদের নামাজকে কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি নামাজ পড়বো, আমার বউ নামাজ পড়বে,
আমি নামাজ পড়বো, আমার ছেলে নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার মেয়ে নামাজ পড়বে, আমার পরিবারের সবাই নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার ড্রাইভার নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার সাহাবী নামাজ পড়বে, আমি চেয়ারম্যান নামাজ পড়বো, মেম্বাররাও নামাজ পড়তে হবে, আমি ওসি সাহেব নামাজ পড়বো, সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে, আমি টিউনো সাহেব নামাজ পড়বো, আমার অধীনস্থ অফিসে যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকেও নামাজের ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সবাই মিলে যখন নামাজ পড়বো তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকেও সোজা করে দিবে। সব দল ভাঙ্গা, সমস্ত দল ভাঙ্গা মুসলমান আল্লাহর কোরআনের দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। দরকার হলো হকের উপর আপনার মৃত্যু হবে, মরণটাও বরণ করে নেব, তারপরেও হক কথা বলা ছাড়া যাবে না, হক পথেও আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কি না? কথা বলেন। 15.5 বছর আপনাদের শেরপুর আমাকে ঢুকতে দেয়নি কেন? কম কি জন্য ঢুকতে দেয়নি? একটাই কারণ যে আমি হক কথা যে ভাবি হোক বলবই। ধরে কোন কথা ঠিক কি না? ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বলবই। যার কারণেই কিন্তু আপনাদের শেরপুর এতদিন পরে আমাকে পাচ্ছেন, কারণ আমি বলবো, হক কথা বলা লাগবে। তো সবিল হক, আল্লাহ অর্ডার করেছেন হক কথা বলো, হক পথে চলো, হকের আন্দোলন করো। জোরে কোন কথা ঠিক কি না? তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা ঘুম পাড়ি, আমি হক পথে, কখনোই না, তুমি শয়তানের পথে। কারণ হক পথে চলবার গেলে তোমার জেল হবি, তোমার জুলুম হবি, তুমি বউসালা ঘুমার পারবা না, মাঝে মাঝে তোমাকে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগবি। জোরে কোন কথা ঠিক কথা বলে, এটা আমার কথা না ভাইজান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এটা হক পথে চলার পুরস্কার। কি পুরস্কার? নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, এরপরেও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে। হক পথ বাদ দিয়ে বেহক পথে যাওয়া যাবে না। অত সবে সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যে ভাবি হোক, একের উপরে, হকের উপরে, সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ মানে কি? সীসা ঢালা প্রাচীরের মতো